আধুনিক বিশ্বের ডিজিটাল মেরুদণ্ড হল কম্পিউটিং পাওয়ার বা গণনা ক্ষমতা। এতদিন এই ক্ষমতা কেবল বিশালাকার ভূপৃষ্ঠের ডেটা সেন্টারের মধ্যেই সীমাবদ্ধ ছিল। তবে এবার সেই সীমানা ছাড়িয়ে মহাশূন্যে শক্তিশালী কম্পিউটিং নেটওয়ার্ক গড়ে তোলার বিশাল এক পরিকল্পনা হাতে নিয়েছে চীন। দেশটির শিল্প তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় জানিয়েছে, তারা স্পেস কম্পিউটিং বা মহাকাশ ভিত্তিক কম্পিউটিং শিল্পকে আরও শক্তিশালী ও প্রসারিত করতে কাজ করে যাবে। সহজ কথায়, স্পেস কম্পিউটিং হল কৃত্রিম উপগ্রহ বা স্যাটেলাইটের মাধ্যমে মহাকাশেই তথ্য প্রক্রিয়াকরণ বা কম্পিউটেশনাল কাজ সম্পন্ন করা। প্রথাগত ডেটা সেন্টারের তুলনায় এটি স্যাটেলাইট নেটওয়ার্ক ব্যবহার করে পৃথিবীর যে কোনো প্রান্তে নিরবচ্ছিন্ন কাভারেজ দিতে সক্ষম। ভূপৃষ্ঠের ডেটা সেন্টারের তুলনায় স্পেস কম্পিউটিংয়ের বেশ কিছু অনন্য সুবিধা রয়েছে। কম্পিউটিং স্যাটেলাইটগুলো লেজার যোগাযোগের মাধ্যমে সরাসরি কক্ষপথেই তথ্য বিশ্লেষণ করতে পারে। এর ফলে দুর্যোগের আগাম সতর্কবার্তা বা সম্পদ পর্যবেক্ষণের মতো জরুরি ক্ষেত্রে তথ্যের প্রাপ্তি কয়েক ঘন্টার পরিবর্তে মাত্র কয়েক সেকেন্ডে নেমে আসবে। এটি এমন এক সক্ষমতা যা সাধারণ ল্যান্ড বেসড কম্পিউটিংয়ের পক্ষে সম্ভব নয়। এছাড়াও মহাকাশে শক্তির সহজলভ্যতা এবং বিশাল এলাকা জুড়ে কাভারেজ দেওয়ার সুবিধার কারণে এটি অনেক বেশি সাশ্রয়ী ও কার্যকর। চীনের শিল্প ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় এই খাতের উন্নয়নে বহুমুখী পদক্ষেপ গ্রহণ করছে। হার্ডওয়্যার, সফটওয়্যার, নেটওয়ার্কিং এবং নিরাপত্তার জন্য একটি সুসংগত স্ট্যান্ডার্ড সিস্টেম তৈরি করা হবে। স্যাটেলাইটের জন্য বিশেষ করে রেডিয়েশন প্রতিরোধী চিপ এবং স্যাটেলাইটগুলোর মধ্যে লেজার যোগাযোগের প্রযুক্তি ও পণ্য উন্নয়নে বিশেষ গুরুত্ব দেওয়া হবে। সংশ্লিষ্ট বিভাগগুলোকে এই উদীয়মান শিল্পের সব সম্ভাবনা খতিয়ে দেখতে এবং আধুনিক পণ্য তৈরিতে উৎসাহিত করা হচ্ছে। বিশ্লেষকদের মতে, স্পেস কম্পিউটিং কেবল যোগাযোগের গতি বাড়াবে না, বরং মহাকাশ গবেষণা এবং কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগে এক নতুন যুগের সূচনা করবে। সাকিব সিকান্দার, সিএমজি বাংলা।